নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর সকালের বাসি কাজ আমার হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। দিয়ে একটু আটাটা বার করছি, আটাটা একটু মেখে রেখে দেবো। কারণ আমার ছেলে এখন বলছে একটু রুটি করে দাও মা, আর কোনো সবজি ভাজা টাজা, ভাজা মানে হালকা তেল দিয়ে ভাজা। তাই আটাটা মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিলাম। দিয়ে এবার ঠাকুর ঘরে চলে যাব, ঠাকুর ঘরে জোগাড়টা করে আসবো। তারপরে রুটিগুলো বেলে নেবো আর একটুখানি ঢ্যাঁড়স ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ঠাকুর ঘরে আমি চলে এসেছি। ঠাকুর ঘরে প্রায় জোগাড়টা হয়ে গেছে। এখানে পুষ্পপাত্রটা রেখে দিয়েছিলাম পাশে, ফুল সব সাজিয়ে দিয়েছি, নৈবেদ্যটাও হয়ে গেছে, আর প্রদীপ সেজে দিয়েছি। ও যখন এসে পুজো করবে করে নেবে। তো আমি এদিকে এসে ঢ্যাঁড়স কেটে ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি, আর রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে। দিয়ে একদিকে ঢ্যাঁড়সটা ভাজছি, আর একদিকে রুটিটা আমি সেঁকে নিচ্ছি। রুটিটা সেঁকে তুলে নিচ্ছি, আর আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই কয়েকটা করে নিয়ে ওরকে দিয়ে দেবো আগে, মানে আমার ছেলেকে আগে দিয়ে দেবো। ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেয়ে নেবে ও। তারপর ওর বাবা এলে, ওর বাবা আবার খাবে। তো এই যে আমি ওকে দিয়ে দিলাম, আর আমি একটু খেয়ে নেবো। তারপরে আবার কাজ আছে মানে মোচাটা কুটলাম, মোচাটা কুটে নিয়ে একটুখানি সেদ্ধ করতে বসাবো। আর কালকে ছোলা সেই ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলা দিয়ে একটু নুন অল্প, একদমই অল্প দিয়ে, হলুদ দিয়ে ভালো করে ভাপাতে বসালাম। একটু হোক, আর আমি অন্যদিকে তাহলে কড়াইটা বসিয়ে দিই। অন্যদিকে আলুটা ভেজে নিচ্ছি, ডুমো ডুমো করে আলু কেটেছিলাম। সেই আলুটা একটুখানি জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুটা ভেজে ওতে মশলা দিয়ে কষে নেবো। তারপর সেদ্ধ করা মোচাটা এই আলুর মধ্যে দিয়ে দেবো। তো এটা একটু ভেজে নিই, ততক্ষণ সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে এই যে মোচা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটা এবার একটু নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি একটা ঝাঁকা বাটির মধ্যে, নামিয়ে নিয়েছি। এই যে আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এতে আদা, জিরে, লঙ্কা, হলুদ সব দিয়ে দেবো, একটু নুন মিষ্টি পরে দেবো। আর এখন শুধু জিরে, লঙ্কা, হলুদ আর আদা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটু কষে নিই, আর সামান্য একটু তেলটা ছেড়ে আসুক ততক্ষণ। তারপরে ওই মোচাটা নিয়ে, মানে ভাবানো মোচাটা এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষে নেবো। দিয়ে সামান্য জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো যাই হোক, আমার প্রায় কষা হয়েই গেছে। এবার এই যে মোচাটা দিয়ে দিলাম, মোচাটা নিয়ে আবার একটু ভালো করে কষে নেবো। যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, তো একটু জল না দিলে সেদ্ধ হবে না, তলায় লেগে যাবে। আর এই যে জলটা দিয়ে ভালো করে কষে নিয়ে জলটা দিলাম, জলটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, ততক্ষণ হোক। আর এদিকে আমি আবার একটু মাছ আছে, সেই মাছটা আমার বাছা হয়ে গেছে, বেছে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার একদিকে মাছটা বসাবো, আর ওদিকে মোচাটা হচ্ছে। তো অন্য কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার একটা একটা মাছ ছেড়ে দেবো। মাছ বলতে 5-6টা কি 7 পিস মতো করব, তাহলে আমাদের দুবেলাকার হয়ে যাবে। আর যা মাছটা থাকবে সেটা ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে। এই যে 6 পিস মতো 7 পিস মতো নিয়েছি, সেটা হয়ে যাবে, আর এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর এই যে মশলা তৈরি করে নিয়েছি, আদা, জিরে, লঙ্কা, হলুদ, আর পরে একটু নামাবার সময় সর্ষে বাটা দিয়ে দেবো। আমার মাছগুলো সব ভাজা হয়েই গেছে। এবার ঝাল করব। এবার মশলাটা একটু জল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে এবার জল দিয়ে দিয়েছি, আর মাছগুলোও দিয়ে দিলাম। তাহলে এবার ফুটবে যখন আমি নামিয়ে নেবো। আর ওদিকে আমার মোচাটাও প্রায় হয়ে গেছে। সামান্য একটু ঘি দিয়েছিলাম, গরম মশলা বাড়িতে ছিল না, তো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো। আর আমার এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে। আর এই যে মোচার তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু মোচাটা একটু গরম মশলা পড়লে ভালো হতো। যাই হোক, এটাও টেস্ট হয়েছে, খুব সুন্দর খেতে, দারুণ সুন্দর হয়েছিল। যাই হোক, এই যে খাওয়া দাওয়া আমাদের আরম্ভ হয়ে গেছে। আর বিকেলবেলা এসে আবার ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি মাজার জন্য। তো এই যে এখানে বসে বসে মেজে নেবো একটু, আর আমার মাজা হয়েও গেছে। আর এইখানেই উবুর করে দিয়ে চলে যাব বাসনগুলো, সন্ধে দেবো যখন, তখন ঘরে ঢুকিয়ে নেবো। আর এবার একটু চা করব, গিয়ে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে চা করব। চা করে একটু চা নিয়ে মুড়ি নিয়ে বসেছি। চাটা খাওয়া হয়ে গেলে তারপর আবার রাতে ভাত বসাবো। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।